In today's class, I will discuss English language. Understood? English language, the subject called English language. Understood? So, I would like you to look at your syllabus. What are the things you have been taught in your class, right? Number one, tense, right? All the tenses, turn them into passive voice, right? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা দেখে নিতে পারি যে তুমি ধরো টেন্স করছো, ঠিক আছে? টেন্সটা ক প্রকার এটা আমরা দেখেছি, ঠিক আছে? সাধারণ বর্তমান, সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যৎ, তিনখানা আমরা দেখছি। সাধারণ বর্তমানের ইয়ে কি টেন্স তুমি করছো তো, তাই টেন্সেসও করতে পারো, এটাকে বলতে পারো, নাম দিতে পারো, এক নম্বর। তারপর হচ্ছে কি তোমার সাধারণ বর্তমান, সাধারণ বর্তমানের কি প্রেজেন্ট সিম্পল, সাধারণ বর্তমান। তাই এবার সাধারণ বর্তমানে কি হয় জানো তো, ভার্বের প্রেজেন্ট ফর্ম কি বলো তো? ভার্বের প্রেজেন্ট ফর্ম যে কোনো করা, খাওয়া, দেখি, যা কিছু এখন ঘটছে, আসে, বসে, দেখে, সাধারণত যেসব কার্যকলাপগুলো হয় ক্রিয়ার বর্তমান রূপওয়ালা বাক্য। ক্রিয়ার কোন রূপওয়ালা বাক্য? ক্রিয়ার তিনখানা রূপ ধর আমরা জেনেছি, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। আমরা রূপটা জানি, পাস্ট পার্টিসিপল, এই রূপটা জানি তো, পাস্ট পার্টিসিপল। এই ক্রিয়ার এই তিনখানা আকারে পার্টি, CIPLE, ঠিক আছে? এই তিনখানা রূপ এরকম, এখান থেকে ডু, যেটা তোমার মোহিত কুমার সেনের মাস্টার অফ টেন্স বইটাতে আছে, তিনখানা রূপ, ডু, ডিড, আর এটা থেকে ডান। এই তিনটা রূপ দিয়ে আমরা কি বোঝাতে চাই? করা, করেছিলে, আর যেটা করা হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা কি ধরি? কাজ একটা হয়ে গেছে, করা। আমি যদি তোমাকে বলি, তো তোমার স্যার বলছি, এই প্রজ্ঞা তোমার হোমওয়ার্ক করেছো? হ্যাঁ, করা হয়ে গেছে। করা হয়ে গেছে বলে দিচ্ছ, বুঝলে তো? তাহলে এই যে করা, এটার মানে করা প্রমাণিত হলো না? করা, তাই তো? করা মানে ফিনিশড, এটা শেষ হয়ে গেছে, ফিনিশড, তাই না? এবার তুমি যদি ফিনিশড বলো, তার মানে কি করা হয়ে গেছে। তুমি যদি এটাকে সেন্টেন্স আকারে বলো, আই ডু, আমি করি, আই ডু মাই হোমওয়ার্ক, এটা যদি তুমি, এটা অ্যাক্টিভ ভয়েস, মানে কর্তৃবাচ্য বলো, যেখানে কর্তা প্রধান। তাহলে এবার আই ডু মাই ওয়ার্ক মানে কি? আমি আমার কাজ করি। আই ডু মাই হোমওয়ার্ক, তুমি বলছো আমি আমার বাড়ির কাজ করি, তাই তো? আই ডু মাই হোমওয়ার্ক বলেছে তো। এবার তুমি যদি এটা কর্তৃবাচ্য অর্থে আছে, কর্তা প্রধান কর্তৃবাচ্য, ঠিক আছে? এটা কিসে আছে? কর্তৃবাচ্য, তৈরি বাচ্য, কর্তৃবাচ্য আছে, ঠিক আছে? কর্তৃবাচ্যে আছে, ঠিক আছে? এটা কর্তৃবাচ্য মানে কি অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েস। তোমার বের করেছো এটা অ্যাক্টিভ ভয়েস হয়ে আছে, কর্তা প্রধান কর্তৃবাচ্য, এখানে কর্তা রয়েছে কিন্তু আই, ঠিক আছে? ডু করি মাই হোমওয়ার্ক, আমার কাজ। এবার আমার দ্বারা আমার বাড়ির কাজ বা হোমওয়ার্ক করা হয় বলছেন, আমার দ্বারা হোমওয়ার্ক করা বলছো, তারপর বলছো হয়। এই যে করা কথাটা যে তুমি বলেছো, করা, এটা কি যেটা করা হয়ে গেছে, ফিনিশ অ্যাকশনটা নিয়ে আসবো আমি এখানে, এইটার জন্য আমি কি নিয়ে আসবো? এখানে ডান নিয়ে আসবো, এর নিচে কি বসাবো? ডান, করা। আর হয় ইংরেজি কি? ইজ, করা হয়। তাহলে কাজ, আমার দ্বারা কাজটা করা হয়। তাহলে বাংলা ইংরেজি উল্টো আমি এটার পাশে নিয়ে আসবো, এটার পাশে নিয়ে যাবো। তাহলে ইজ ডান হলো না? ইজ ডান বাই মি, তাই তো? আই ডু দ্য হোমওয়ার্ক ইজ ডান বাই মি, আমার দ্বারা হোমওয়ার্ক। এবার সাজাতে হয় ইংরেজি ভাষাতে না, প্রথমে যাই হোক না কেন, কর্মবাচ্যে কি হয়? কর্মপ্রধান, কর্মটা মানে যে পেছনে যে হোমওয়ার্কটা, এটা হয়ে যাবে আগে নিয়ে আসতে হবে। একে আগে নিয়ে এসে বসাবো, হোমওয়ার্ককে আগে আসলাম, দ্য হোমওয়ার্ক, তারপর কি বললাম? করা হয়, ইজ ডান, হোমওয়ার্ক ইজ ডান। তারপর আমার দ্বারা ইংরেজি কি? দ্বারা, আমার বাই মানে কি? দ্বারা। আর এখানে আমার জন্য এখানে নিয়ে আসবে, বুঝতে পেরেছো তো? এটা এই পাশে নিয়ে আসো, এটা এই পাশে নিয়ে আসো, তাহলে কি হলো? বাই দ্য হোমওয়ার্ক ইজ ডান, তারপর এখানে কি বসাবে? বাই মি, ঠিক আছে? বাই মি। ধরতে পেরেছো জিনিসটা? কোনো অসুবিধা হয়েছে তোমাকে? তাহলে আমি পাস্ট ইনডিফিনিটের ইয়েটা দিই,
পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য এটার অতীত রূপ, এইটা দিয়ে একটা সেন্টেন্স দিই তোমাকে, ঠিক আছে? তুমি মুখে মুখে বলে দাও আমাকে, তাহলেই হবে, ঠিক আছে? তোমার ডাস্টারটা আছে তো, ব্রিং দ্য ডাস্টার। এবার আমি হোমওয়ার্কটা করি, আমার দ্বারা হোমওয়ার্কটা হয়েছিল, ঠিক আছে? এটা বলতে চাইছি। তাহলে ধরো এটা আমি মুছে দিলাম, হ্যাঁ? এইবার এই যে ভার্বের যে কটা রূপ আছে এর মধ্যে আমরা অতীত রূপ দিয়ে চলো বাক্য তৈরি করি। টেন্স করছি, কিন্তু টেন্সের আবার প্যাসিভটা করছি। আমি এখন কি কোন টেন্সের প্যাসিভ করলাম? আমি কোন টেন্সের প্যাসিভ করেছি? সাধারণ বর্তমান বা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটার প্যাসিভ করেছি। এবার এই রূপটা দিয়ে আমরা চলো প্যাসিভ ভয়েস শিখি, ঠিক আছে? দেখো এই রূপটা দিয়ে কি করবে? আচ্ছা, আমি কাজটা করেছিলাম, কি হবে? I did the homework, ঠিক আছে? I did the homework, আমি কাজটা করেছিলাম। আমার দ্বারা কাজটা করা হয়েছিল, কি বলবে বলো? আমার দ্বারা কাজটা হয়েছিল, এটা তো কর্তৃপক্ষ, কিন্তু কর্তা প্রধান আমি আছি প্রথমে। আর তুমি যখন আমার দ্বারা কাজটা হয়েছিল, দ্য হোমওয়ার্কটা আগে নিয়ে আসবে না? দ্য হোমওয়ার্ক করা হয়েছিল, এই যে করাটা কোনটা? এই ডানটা করা না? হয়েছিল ইংরেজি কি হয়? ইংরেজি কি হয়? ইংরেজি ইজ হয়, এটা হচ্ছে ইজ। আর ছিল ইংরেজি হয়েছিল ভার্ব, এটা বিভার্ব। তাহলে ইজের অতীত হবে না? হয়েছিল ওয়াজ হবে না? বুঝতে পেরেছো? ওয়াজ হবে তো, হয়েছিল। তাহলে এবার তুমি বলো কাজটা করা হয়েছিল, তুমি যদি বলো করা হয়েছিল, তাহলে করার জন্য আমি কি পেলাম? করার জন্য কি পেলাম? আরে করা, ডান পেয়েছি। তুমি একটু পার্টিসিপেট করো, ঠিক আছে? ডান পেয়েছো। আর ওয়াজের জন্য তুমি কি পেলে? হয়েছিল জন্য ইয়ে পেয়েছো, ওয়াজ পেয়েছো। যেহেতু বাংলা ইংরেজির উল্টো, তাহলে আমরা কি করব? এটা এখানে নিয়ে বসাবো, এটা এখানে নিয়ে বসাবো, হয়ে গেল। তাহলে ওয়াজ ডান, বুঝতে পেরেছো? হোমওয়ার্ক ওয়াজ ডান, তারপর কি বসাবে? ওয়াজ ডান বললে এখানে, তারপর ডান বলে ফেললে, তারপর আমার দ্বারা বাই মি। দ্য হোমওয়ার্ক ইজ ডান বাই মি। পেয়েছো? তোমার ইয়েটা পেয়েছো? নিয়েছো? কালি ঢুকিয়েছো ওটাতে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার কাছে আছে, আমি বুঝে নেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা বুঝে গেছো তুমি? হ্যাঁ, তোমাকে আরেকটা প্যাসিভ দেবো আমি পাস্টের, দেখি তো। আচ্ছা, তোমাকে বলছি কি, I saw the moon. I saw the moon, এটা প্যাসিভ করো তো। আমি saw মানে দেখেছিলাম, সি মানে দেখা, saw মানে দেখেছিলাম, the moon চাঁদকে। তাহলে এটার প্যাসিভ কি হবে? I see the moon তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট করে দিলে, সাধারণ বর্তমান করেছো। আমি চাঁদ দেখি তো, I see the moon। আমি চাঁদ দেখেছিলাম, আমি কোন ভার্বের রূপটা ব্যবহার করব? সি মানে যদি দেখা হয়, স মানে তুমি দেখেছিলে। সি মানে যদি দেখা হয়, স মানে তুমি দেখেছিলে। তাহলে আমি সটা হ্যাঁ আই সি, আই তো সাধারণ বর্তমান, সাধারণত বর্তমান কালে যে ক্রিয়া গঠিত হয় সেটা বসাচ্ছ। এখন তো বর্তমান, আই সি দ্য মুন মানে কি? এখন তুমি চাঁদ দেখো। আর আমি যেটা বলতে চেয়েছি যে আমি চাঁদ দেখেছিলাম, হয়তো কালকে দেখেছি। আই স দ্য মুন, ঠিক আছে? আমি গতকাল চাঁদ দেখেছিলাম, ঠিক আছে? আই স দ্য মুন ইয়েস্টারডে, ঠিক আছে? ইয়েস্টারডে বললেও বলতে পারো, না বলতে পারো, ঠিক আছে? আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না, একবার বসে। তা আই স দ্য মুন, আমি চাঁদ দেখেছিলাম। তাহলে এবার চাঁদ আমার দ্বারা দেখা হয়েছিল, আমি যদি এটা তো কর্তৃবাচ্য, এটা যে অ্যাক্টিভ ভয়েস, তাই না? অ্যাক্টিভ ভয়েস, VOIC, এটা অ্যাক্টিভ ভয়েস তো, এটাকে তুমি প্যাসিভে রূপান্তর করবে, টার্ন ইট ইনটু প্যাসিভ। টার্ন ইট মানে দ্য সেন্টেন্স, টার্ন দ্য সেন্টেন্স ইনটু প্যাসিভ। বুঝতে পেরেছো? প্যাসিভে করছো তুমি, টার্ন দ্য সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস, তাই তো? প্যাসিভে যখন করবে, প্যাসিভে কি হয় সব সময়? এই যে লাস্টে যে আছে
অ্যাক্টিভে যে অবজেক্ট আছে, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। তাহলে এখানে আমি নিয়ে আসবো আগে, সবচেয়ে আগে নিয়ে আসবো মুনকে। দ্য মুন, চাঁদটা, চাঁদটা দেখা হয়েছিল। দেখা হয়েছিল মানে কি, তুমি দেখে ফেলেছি অলরেডি, দেখা হয়েছিল, তাই তো? তাহলে দেখা ইংরেজি কি? সি মানে দেখা, প্রেজেন্ট, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। সি মানে দেখা, এটা পাস্ট হচ্ছে স, স মানে দেখেছিলে, ঠিক আছে? আর পাস্ট পার্টিসিপলটা কি? দেখা হয়ে গেছে, পাস্ট পার্টিসিপল, বুঝতে পেরেছো? তো পাস্ট পার্টিসিপল যদি দেখা, এটা কি, এই সিনটা কি বলো তো? সিনটার মানেটা কি? দেখা, মানে কোনো কিছু অলরেডি তোমার দেখা, বুঝতে পেরেছো? এটা অলরেডি তোমার কি হয়েছে? দেখা হয়ে গেছে, ঠিক আছে? এটা তুমি অলরেডি দেখে ফেলেছো, তা তুমি কি করবে বলো? পুরো বোর্ডটা আসছে, এটা পুরো দেখা হয়ে গেছে, তাহলে তুমি কোনটা বসাবে? সি, এই সি কে বসাবে না স কে বসাবে না সিন কে বসাবে? প্যাসিভ ভয়েসে কাকে বসাবে? তিনটের মধ্যে কাকে বসাবে? কোন রূপটাকে বসাবে? এইটাকে বসাবে প্যাসিভ ভয়েসে, না এইটাকে বসাবে, না এইটাকে বসাবে? কোনটা? হ্যাঁ, সিনকে বসাবে। জোরে বলো না, কিছু হবে না তাতে। তাহলে এই সিনের মানেটা হচ্ছে দেখা হয়ে গেছে। তাহলে এবার এটার মানে যদি সিন হয়, এস ডবল এন, সিন, আর হয়ে গেছে ওয়াজ বলবো, তাই না? বাংলা ইংরেজির উল্টো এটার পাশে নিয়ে আসবো, এটার পাশে নিয়ে যাবো। তাহলে কি হলো? দ্য মুন ওয়াজ সিন, দ্য মুন ওয়াজ সিন বাই কি? মি। আই থাকলে আইটা মি হয়ে এখানে চলে যাবে, ঠিক আছে? দ্য মুন ওয়াজ সিন বাই মি, চাঁদটাকে, চাঁদটা আমার দ্বারা দেখা হয়েছিল, ঠিক আছে? বোঝা গেল? বুঝে গেছো তো তুমি? এইবার দেখো, তুমি যদি ফিউচার ইনডিফিনিট বানাও, ফিউচার ইনডিফিনিট মানে কি? ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ। সাধারণ ভবিষ্যতে আমরা কি করি? তুমি যখন সাধারণ ভবিষ্যতে যদি একটা বাক্য বানাও, সাধারণ ভবিষ্যৎ না কি? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট একটা সেন্টেন্স বানাও তো, মেক আ সেন্টেন্স। দেখো, বর্তমানে যদি কোনো একটা কাজ করো, সেটা আই ডু কি? আই ডু দ্য ওয়ার্ক, আই রিড দ্য বুক, আই ইট রাইস, আই প্লে ফুটবল, আই রাইট এ লেটার, এগুলো কি? প্রেজেন্ট ইনডিফিনিট, সাধারণ বর্তমান, তাই তো? এবার এদেরকে অতীত করলে, এই যে কটা ভার্ব বললাম, আই ডু দ্য ওয়ার্ক, আই প্লে ফুটবল, আই রাইট আ লেটার, আই সিং আ সং, এইগুলো যে বলছো, ভার্বের এগুলো বর্তমান রূপ তো, প্রত্যেকটা বাক্যে ভার্বের বর্তমান রূপ। একটা, দুটো, তিনটে, চারটে, এই যে চারটে কথা বলেছো, চার মানে কি? আমি করি, তুমি এখন করো। আই প্লে মানে তুমি এখন খেলো। তিনটে রূপের ভার্বের, তিনটে রূপের মধ্যে এটা হচ্ছে প্রধান, প্রথম রূপটা, এখন তুমি করছো, এটা প্রেজেন্ট সিম্পল। আই প্লে, আমি গান গাই, আই সিং, এটা কি? বর্তমান রূপ ভার্বের, এখন তুমি গান গাও। তারপর তুমি বলছো আই প্লে, আই রাইট এ লেটার, আই রাইট, এখন বলছো তুমি চিঠি লিখছো, আই রাইট এ লেটার। তারপর আই ডু মাই হোমওয়ার্ক, তুমি এখন হোমওয়ার্ক করছো, বুঝতে পেরেছো? তাহলে এগুলো কি? সাধারণ বর্তমান। এগুলো কি সাধারণ বর্তমান কি না? যদি সাধারণ বর্তমান, আমরা সাধারণ বর্তমানে কি? বর্তমান রূপ ক্রিয়ার ব্যবহৃত হবে। বর্তমান ক্রিয়ার এই তিনখানা রূপের মধ্যে কোনটা বর্তমান রূপ? এইটা না? এই রূপটা দিয়ে যেসব বর্তমান কালে আমি বাক্য রচনা করবো, এই প্লেটা হচ্ছে ভার্বের বর্তমান রূপের অন্তর্গত, এই সিংটা হচ্ছে ভার্বের বর্তমান রূপের অন্তর্গত, এই রাইটটা হচ্ছে ভার্বের বর্তমান রূপের অন্তর্গত, এই ডুটা হচ্ছে ভার্বের বর্তমান রূপের অন্তর্গত। বুঝতে পেরেছো? এই প্রত্যেকটি ভার্ব কিসের অন্তর্গত? এই বর্তমান রূপের অন্তর্গত, ক্রিয়ার, তাই না? তাহলে আই প্লে, আমি ফুটবল খেলি, আই সিং, আমি গান গাই, আই রাইট, আমি লিখি, আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করি। বুঝতে পেরেছো ব্যাপারটা? ঢুকেছে মাথায়? তা এবার এইগুলো যদি বর্তমান রূপের হয়, তাহলে এদের অতীত দিয়ে তুমি যে বাক্যগুলো রচনা করবে, ধরো প্লেট জায়গায় তুমি যদি প্লেট লেখো, ঠিক আছে, প্লেট লিখলে, তারপর সিং এর জায়গায় তুমি যদি স্যাং লেখো, ঠিক আছে, তাহলে অতীত হয়ে গেল সাধারণ অতীত।
তারপর রাইটের জায়গায় তুমি যদি রোড লেখো, WROTE, রোড, সাধারণ অতীত হয়ে গেল তো। আচ্ছা তুমি যদি এই যে আই ডু মাই হোমওয়ার্ক এটাকে যদি তুমি ডিড করে দাও তাহলে কি হলো, সাধারণ অতীত হয়ে গেল না? তার মানে তো এইগুলো দিয়ে কি বলছো, আই প্লে আমি এখন খেলি, আই প্লেড আমি খেলেছিলাম, অতীত, অতীত রূপ। আচ্ছা আই সিং আমি গান গাই, আই স্যাং আমি গান গেয়েছিলাম, আই রাইট আমি লিখি, আই রোট আমি লিখেছিলাম, বুঝতে পেরেছো? আই ডু মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক করি, আই ডিড মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক করেছিলাম, বুঝতে পেরেছো ব্যাপারটা কি? তাহলে এগুলো অতীত হয়ে গেল না, সাধারণ অতীত, বুঝেছো ব্যাপারটা কি? হ্যাঁ আচ্ছা তাহলে যদি এটা সাধারণ অতীতের হয়, এবার তুমি যদি ভবিষ্যতের বাক্য রচনা করো, ভবিষ্যৎকালে সাধারণ ভবিষ্যৎ, সাধারণ সাধারণ ভবিষ্যৎ বাক্য যদি নির্মাণ করো, তৈরি করো, ভবিষ্যৎ, ঠিক আছে, সাধারণ ভবিষ্যৎ কেমন হবে? এখানে হবে করি, এখানে হবে করি, আর এখানে কি হবে, করেছিলাম, করেছিলাম, তাই তো, এরকম বোঝাবে তো, করেছিলাম। আর ভবিষ্যৎ যদি সাধারণ ভবিষ্যৎ যদি হয় তাহলে কি হবে, করব, একটা ব যোগ হবে, তাহলে সাধারণ ভবিষ্যৎ হবে। তাহলে আমি যদি মনে করি কর মানে কি, কোনো কিছু করা বোঝাচ্ছে, বর্তমান রূপ, ক্রিয়ার বর্তমান রূপ, কোনো কিছু করা বোঝালে কি বলবো আমি, কোন রূপটা বসাবো, ক্রিয়ার প্রেজেন্ট ফর্মটা বসাবো না, কর, তারপর তার সাথে কি যোগ করবো, ব যোগ করবো একখানা, তাই তো? তাহলে দেখো, আর ভবিষ্যৎ কখনো বর্তমান ছাড়া হয় না, ভবিষ্যৎ যদি তুমি তৈরি করতে যাও বর্তমান ছাড়া কোনো মতে পারবে না। দেখো এই দেখো কর, তো কর ইংরেজিটা কি, ডু মানে করা, তাই তো? আর আমরা ধরেছি ব সমান সমান, এর আগে আমরা শিখেছিলাম এই জিনিসটা, এটা একটা জাস্ট পদ্ধতি। ব সমান সমান কি বলেছি, শ্যাল, বে সমান সমান কি বলেছি, উইল, বুঝতে পেরেছো? বে সমান সমান উইল বলেছি তো, হ্যাঁ। তাহলে এবার তুমি যদি বলো করব, করবো, ব যদি বলো, বর জন্য কি পেলে, শ্যাল পেলে না, হ্যাঁ। তাহলে যেহেতু বাংলা ইংরেজির উল্টো, আমি এটা এই পাশে নিয়ে আসবো, এটা এই দিকে নিয়ে যাবো, তাহলে করবো সাদা ভবিষ্যৎ, ভবিষ্যৎ রূপ গঠিত হয়ে গেল, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তাই তো? তাহলে এই যে তুমি বলছো যে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট রূপটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর এটা কি শ্যাল ডুটা, শ্যাল ডুটা কি, তোমার কিন্তু সবকটা টেন্স আছে, ওই জন্য বলছি পরীক্ষাতে। তাহলে কি শ্যাল ডুটা কি ফিউচার ইনডিফিনিট হবে না, ফিউচার সিম্পল, তাই তো? করবো, তাহলে আমি করি, আই ডু, আমি করেছিলাম, আই ডিড, আমি করব, আই শ্যাল ডু। এবার তুমি বলো তো দেখি, সে একটা, ধরো একটা মেয়ে, সে একটি সে একটি গান, সে একটি গান গায় বলছো, ঠিক আছে, গান গায়, ঠিক আছে, গান গাওয়া ইংরেজি কি, গান গাওয়া ইংরেজি কি বলো, সিং মানে গান করা, যেহেতু সে হচ্ছে থার্ড পার্সন, তাহলে আমি কি করব বলো, আমি কি করবো বলো, সে হচ্ছে থার্ড পার্সন, তাহলে আমি ভার্বের বর্তমান রূপের সাথে এস বা ইএস যোগ করবো, তার মানে সি গান গায়, হ্যাঁ, সিংস, তাই না, এস যোগ করবো না, হ্যাঁ। দিদি এত সুন্দর সেজে কোথায় যাচ্ছ তুমি? ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি খুব খুশি, আই এম অলওয়েজ প্লিজড উইথ ইউ। কিন্তু দেখো তুমি যাই বলো, তোমার যিনি ইয়ে করছে, পিএইচডি করবে নাকি, হ্যাঁ, এত হাইলি এডুকেটেড আমি কিন্তু জানতাম না, আমি হয়তো উনি চাকরি বাকরি করে, কিন্তু উনি আবার বললেন আমি পিএইচডি করতে যাচ্ছি, এটা আমার খুব আশ্চর্য লাগলো। বাড়িতে গিয়েও বললাম এরা প্রফেসর হবেই, যেহেতু সোশ্যালজি সাবজেক্টটা সোশ্যালজি আছে, হবেই, কেউ ঠেকাতে পারবে না। আমি আশীর্বাদ করার মতো অতটা যোগ্যতা রাখি না, তবে উনি অনেক বড় শিক্ষিতা। এখন সে গেছে, 6টার সময় বেরিয়েছে, এখন বাড়ি আসে। আচ্ছা আচ্ছা, বারাসাত তো, আচ্ছা আচ্ছা, ইউনিভার্সিটি, হ্যাঁ বারাসাত। এবার দেখো সে গান গায়, কি বলবে, শি সিংস, কেন এখানে শি আছে, তাহলে ভার্বের সাথে কি যোগ হবে, এস যোগ হবে না, থার্ড পারসন যেহেতু, শি সিংস আ সং, আ সং, বুঝেছো ব্যাপারটা কি? তাহলে কি হলো, এটা ফিউচার ইনডিফিনিট হলো না, ব্যাপারটা নিতে পেরেছো ঠিকঠাক মতো, দ্যাটস ইট।
এবার তুমি আমাকে বলো, সে, তুমি তিনখানা টেন্স একসাথে বলবে, ঠিক আছে? আমি এটা বিশ্বাস করি যে তুমি বলতেও পারবে। এবার বলো, সে একটি বই পড়ে, বলো। প্রোনাউন, কিন্তু সে প্রোনাউন। ধরো একটি মেয়ে, তার নাম রীতা, বারবার রীতা রীতা বলতে ভালো লাগে না, তার পরিবর্তে কি করবো, শি বসাবো, তাই তো? মেয়ের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে হি বসাবো, তাই তো? এবার তুমি আমাকে একটা কথা বলো, সে সে তার হোমওয়ার্ক করে, বলো তো, এটা হোমওয়ার্ক দিয়ে করো, বলো। শি ডাজ হার হোমওয়ার্ক। কোনো কোনো ক্রিয়া থাকে, যেমন গো, যেসব ভার্বের পরে ও থাকে, ও ও, যেমন ডু, ডু এর সাথে ইএস যোগ হবে, এস বা ইএস যোগ করতে হয়। ভার্বের বর্তমান রূপের সাথে এস বা ইএস যোগ করতে হয় বর্তমান কালের কোনো সাধারণ বর্তমানের কোনো বাক্য রচনা করতে গেলে, বুঝতে পেরেছো? যেমন ধরো, আই ডু মাই হোমওয়ার্ক, কিন্তু যদি শি হয় বা হি হয়, তাহলে শি ডাজ হার হোমওয়ার্ক। বুঝতে পেরেছো ব্যাপারটা কি? নিতে পেরেছো ঠিকঠাক মতো? এবার তুমি আমাকে বলো, যদি এই ডাজ হোক না কেন, বর্তমানকালে এই ডাজটা প্রযোজ্য। যদি সেকেন্ড পার্সন হতো ইউ, বা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল দে যদি হতো, বা আমি হতাম, আমরা হতাম, সেই ক্ষেত্রে কিন্তু ডাজ বসাতে হতো না। যে কোনো নাউন একটা যদি বসে, সেটা হচ্ছে থার্ড পার্সন। হি সি বসে, সেটা থার্ড পার্সন, তার সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। তাই জন্য আমরা এখানে এস বাই এস যোগ করেছি। এবার দেখো, তাহলে শি ডাজ হার হোমওয়ার্ক, তাহলে সে তার হোমওয়ার্ক করেছিল যদি বলো, কি বলবে তুমি, বলো তো দেখি? অতীত। তাহলে আমি ভার্বের অতীত রূপটা বসাবো না, এটা ডিডটা বসাবো না, কি শি ডিড হার হোমওয়ার্ক বলবো, তাই না? আর এবার তোমাকে যদি বলি সে কাজ করবে, যদি বলি, কি বলবো বলো? করবে। আচ্ছা দেখো, এই যে ক র বয়কারে বে, তা করের জন্য কি পেলাম আমরা? কর মানে কি? ভার্বের বর্তমান রূপ, এই যে এইটা ডু। তাহলে ডু, আর বে ইংরেজি কি বলো? বেটা কি বলো? উইল, তাই না? হ্যাঁ। এবার দেখো, বাংলা যেহেতু ইংরেজির উল্টো, তাহলে এটা এই পাশে নেবো, এটা এই পাশে নেবো, তাহলে কি হলো? উইল ডু, তাই না? তাহলে আমি সে কাজ করে, শি ডাজ হার হোমওয়ার্ক। সে তার কাজ করেছিল, শি ডিড হার হোমওয়ার্ক। সে তার হোমওয়ার্ক করবে, কি বলবে তাহলে? করবে যদি বলো ফিউচারে। বে কি করে বলছো দেখেছো? সে করবে কি করে বলছো দেখো? হ্যাঁ, উইল বসিয়ে ভার্বের কোন রূপটা বলছো? বর্তমান রূপ লাগছে না? দেখো, আমি যেমন কর কথাটাকে আনতে হচ্ছে, ভবিষ্যৎ তুমি যদি ক্রিয়ারূপ বানাতে যাও, তোমাকে বর্তমান রূপটা লাগবে। যেমন ধরো, খাবো, খাটা কি? খাটা হচ্ছে ইট। খাটা কি? ইট। ইট মানে খাওয়া, ঠিক আছে? পর, পরটাকে যদি তুমি বলো, পর বলছো, ঠিক আছে? আপন, এইটা না, বই পড়া, এখানে তাহলে কি বলবে? রিড বলবে, তাই তো? এগুলো কি বর্তমান রূপ না? এর সঙ্গে তুমি একটা বে যোগ করছো না বাংলা ভাষাতে? দেখো, এর সঙ্গে একটা বে যোগ করছো, বা এর সাথে একটা ব যোগ করছো, তাহলে কি হয়ে যাচ্ছে? ভবিষ্যৎ হয়ে যাচ্ছে না? আর এই যে ব আর বে, এই দুটোর মানে হচ্ছে শ্যালের থেকে ব অর্থটা বেরোয়, আর উইলের থেকে বে অর্থটা বেরোয়। বুঝতে পেরেছো? তাহলে এবার তুমি যদি এটা করো, করবে, তাহলে বে এর জন্য কি পেয়েছো? উইল। আর কর ইংরেজি কি? ডু। এবার এই যেহেতু বাংলা ইংরেজির উল্টো, আমি কি করবো? উইলটাকে আগে নিয়ে আসবো, ডুটাকে পরে নিয়ে যাবো। হয়ে গেল ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা, স্ট্রাকচার। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো, তাহলে তুমি বলো আমাকে যে তুমি এটা পারবে? আমি চাঁদ দেখি, কি বলবে বলো সাধারণ বর্তমান দিয়ে? আমি চাঁদ দেখি। আমি 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 এইগুলো তো বলেছি, আমার মনে হয় এই বাক্যটা রচনা করেছি। আচ্ছা, আমি ধরো আমি বলছি, আমি বোর্ডটাকে পরিষ্কার করি, তাই তো? বড় সাধারণ বর্তমানের বাক্য হলো, আমি বোর্ড, বোর্ড বোর্ড পরিষ্কার করি, ঠিক আছে? আমি বোর্ড পরিষ্কার করি বলছো, ঠিক আছে? সেটা কি বলো, কি বলবে? পরিষ্কার করা ইংরেজি কি? তাহলে এইখানে আছে না ক্লিনটা বর্তমান রূপে, তাই তো? ক্লিন, এইটা কি?
ক্লিনড ইডি বসাতে হবে 5টা। আর এটা কি ক্লিনড CLEANED ক্লিন 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 ক্লিন। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো তুমি একটু ভাবতে পারবে না যে তুমি এটা আমরা কিন্তু ব্যবহার করছি না। বলো তো কোন রূপটা ব্যবহার করছি না? আমি কিন্তু এই যে পাস্ট পার্টিসিপেলটা ব্যবহার করছি না, কিন্তু আমরা কি করছি বর্তমানটা নিয়ে আসছি। যে ভার্বে যে বর্তমান রূপটা আছে যেটা এইটাকে নিয়ে আসছি, ক্লিনটাকে নিয়ে আসছি। মানে পরিষ্কার পরিষ্কার করা, ঠিক আছে? পরিষ্কার করা, ঠিক আছে হলো। পরিষ্কার করা ইংরেজিটা কোনটা কি? আমি পরিষ্কার করি। তাহলে কি বলবে? এটা কি সাধারণ বর্তমানের বাক্য রচনা করো। আমি বোর্ডটা পরিষ্কার করি, কি বলবে বলো? আমি বোর্ডটা পরিষ্কার করি। তাহলে তুমি পরিষ্কার করা ইংরেজিটাকে এইখানে যাস কি পরিষ্কার করি। পরিষ্কার করা ইংরেজিটা শুধু এখানে বসিয়ে দেবে না, আই ক্লিন, ক্লিনটা বসালে আই এখানে বোর্ডটা বাংলা ভাষাতে না, বাংলা ভাষাতে আমরা কর্মটা আগে আগে বলি। আমি বোর্ডটা পরিষ্কার করি, করিটাকে লাস্টে গিয়ে বসাই। তাহলে এটা হচ্ছে কি করি আমরা, এই বোর্ডটাকে নিয়ে এখানে নিয়ে যাব আর ক্লিনটাকে আগে নিয়ে আসবো। তাহলে আমি আই তারপর পরিষ্কার ক্লিন, ঠিক আছে? আই ক্লিন আমি পরিষ্কার করি। পরিষ্কার করা ইংরেজি কি? আই ক্লিন কি পরিষ্কার করো? বোর্ডটা, তাই না? তাহলে কি লিখবে? বোর্ড হয় বোর্ডটি, তাই তো? তাহলে কি বলবে? দ্য বোর্ড, BOARD, আই ক্লিন দ্য বোর্ড। আচ্ছা আমি পরিষ্কার করেছিলাম যদি বলি, আমি কি বলবো? আমি বোর্ডটা পরিষ্কার করেছিলাম। আমি শুধু ক্রিয়ার পাস্ট রূপটা বসিয়ে দেবো, কি বলবো এখানটায়? আই ক্লিনড দ্য বোর্ড। খালি এখানে একটা এইটা যে আছে এখানে শুধু তুমি কি বসাবে? CLEANED, আই ক্লিন দ্য বোর্ড। আর এখানে যদি তুমি ভবিষ্যৎ লিখতে যাও, আমি ইয়ে করব, মানে ভবিষ্যতে তুমি পরিষ্কার করবে, তুমি কি বলবে তাহলে? আই উইল বা শ্যাল বসাতে হবে না। এই যে পরিষ্কার কর ব যদি বলো তাহলে শ্যাল আসবে, বয়ের জন্য শ্যাল। আর পরিষ্কার করা ইংরেজি কি? ক্লিন, CLEAN, ক্লিন। তাহলে এবার যদি বাংলা ইংরেজি উল্টো, তাহলে এটা ক্লিনটাকে এই পাশে নিয়ে আসবে আর শ্যালটাকে এই পাশে নিয়ে যাবে। তাহলে শ্যাল ক্লিন হলো না? বুঝতে পেরেছো ব্যাপারটা কি? তুমি কি এটা দেখবে ভালো করে মন দিয়ে? দেখছি তো না, বাড়িতে দেখবে তো ভিডিওটা, ঠিক আছে? তাহলে শ্যাল ক্লিন হলো তো। আর যদি বলি পরিষ্কার করবে, যদি বলি ফেলি পরিষ্কার করবে, যদি বলি বে বললে কি হবে বলো তো দেখি একটু? বের জন্য কি? উইল তো। আর পরিষ্কার করা ইংরেজি কি? ক্লিন তো, হ্যাঁ? তাহলে বাংলা ইংরেজির উল্টো। তাহলে এটা এই পাশে নেব আর এইটা এই পাশে নেব, তাহলে কি হলো বলো? তাহলে আমি বলবো না উইল ক্লিন, তাই তো? তাহলে এবার তুমি বলো আমি বোর্ডটা পরিষ্কার করি, ইংলিশ কি হলো তাহলে? আমি বোর্ডটা পরিষ্কার করি, ইংলিশ কি হলো? আই ক্লিন দ্য বোর্ড। আমি পরিষ্কার করেছিলাম আই ক্লিন দ্য বোর্ড, পাস বসিয়ে দিলাম। আর আমি করবো ব বা বে যোগ করছি, তখন কি হবে? ব আর বে দিয়ে যদি কোনো কথা বলতে চাও তুমি দেখবে যে বর্তমান রূপটা থাকে, কিন্তু দেখাচ্ছি তোমাকে একদম পরিষ্কারভাবে দেখে নেবে জিনিসটা। ক্রিয়ার বর্তমান রূপটা ছাড়া তুমি ভবিষ্যৎ বলতে পারবে না, সাধারণ ভবিষ্যতের বাক্য রচনা করতে পারবে না ক্রিয়ার বর্তমান রূপ ছাড়া। দেখো ক্রিয়ার যে তিনখানা রূপ, ধরো বলছো ইট, খাই তো? ইট মানে ভাত খাওয়া বা যে কোনো কিছু খাও, ঠিক আছে? ইটের পাশ কি? এট, খেয়েছিলে। আর ইটেন মানে কি? খাওয়া হয়ে গেছে, তাই না? একসাথে একটু কাছাকাছি লিখে দিই না, ইট, এট, ইটিং। এবার তুমি তিনটে ধরো বাক্য রচনা করো। এই একটা বাক্য, 2 নম্বর বাক্য, 3 নম্বর বাক্য বানাও। আমি ভাত খাই বলো,
I eat rice. গুড। আমি ভাত খেয়েছিলাম। I ate rice. ভেরি গুড। এবার আমি ভাত খাবো। I eaten rice. ইটেনটা তো হবে না বাবা আমার, বলো তো কেন? খাই এটা ঠিকঠাক বলেছ, খাই ইংরেজি হচ্ছে ইট, ঠিক বলেছ। খেয়েছিলাম, খেয়েছিলাম এটা এট, এটাও তুমি ঠিকঠাক বলেছ। খাই ইংরেজি হচ্ছে ইট, খেয়েছিলাম ইংরেজি এট। কিন্তু ইটেনটা কি নয়, ভাত খাই, ভাত খেয়েছিলাম, এই দুটো বলে ফেলেছ। আর ভবিষ্যতে কি বলবে? খাবে, খাবে বা খাবো, এই কথা বলবে তো। হয় তুমি ভবিষ্যতে কি বলবে একই এই কথা সাধারণ বর্তমানে যদি বাক্য রচনা করো তাহলে কি হতে পারে? আমি ভাত খাই বর্তমান রূপ, আমি খেয়েছিলাম আই এট অতীত রূপ, আর আমি ভবিষ্যতে কি বলবো? খাবো বা খাবে। বুঝতে পেরেছো? তাহলে খাবো যদি বলো, বয়ের জন্য কি পাচ্ছ? শ্যাল পাচ্ছ না? বয়ের মানে কি? ব সমান সমান শ্যাল, এগুলো বললাম না আমি। আর উইল সমান সমান পে সমান সমান কি? Will. উইল। তাহলে এবার তুমি আমাকে বলো এই খাবোটাকে আগে ব্যাখ্যা করে। খা ইংরেজিটা কি? ভার্বের বর্তমান রূপ না? এই যে খা, বর্তমানে যদি আমি বলি খা, মানে বর্তমানের কথা না এটা, খাটা, তাই তো? খাও বা খাও বা খা, এটা বর্তমানের রূপ। তাহলে আমি যখন ফিউচার ইনডিফিনিট বানাতে যাব, আমার কি কি দরকার হচ্ছে? ক্রিয়ার বর্তমান রূপটা দরকার হচ্ছে, যেটা মানে হচ্ছে খা, তাই না? তাই তো? আর কি একটা দরকার হচ্ছে? ব লাগছে, বয়ের মানে কি? শ্যাল। শ্যালের আগে আমি কি বসাচ্ছি? বাংলাতে আমি কিন্তু কি বসাচ্ছি? ক্রিয়ার বর্তমান রূপটা বসাচ্ছি, তাহলে ইট, তাই না? এবার যেহেতু বাংলা ইংরেজির উল্টো, এই যে বটা যে আছে এই পাশে চলে আসবে ইংরেজি করতে গেলে, আর ইটটা এই পাশে চলে আসবে, তাহলে কি হলো? শ্যাল ইট মানে হচ্ছে খাবো, খাবো। আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস, তাই না? বুঝলে ব্যাপারটা কি? আর খাবে যদি বলো, খাবে যদি বলো, বে, তাহলে কি বলবে? বলো দেখি বুদ্ধি করে। ফিউচার ইনডিফিনিট বানাতে গেলে কি কি লাগে বলো? ভার্বের বর্তমান রূপ লাগে, তাই তো? আর তার সাথে কি যোগ করতে হয়? শ্যাল বা উইল যোগ করতে হয়। তুমি এই পাখার জন্য অসুস্থ হয়ে যাচ্ছ না তো? বলো, তাহলে বলো, বলে ফেলো আমাকে বুদ্ধি করে। ও, তো ওটা নিয়ে এসছিলাম। বলো 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 বুদ্ধি করে। উইল বা শ্যাল বসাবে তো, তাহলে তুমি যদি খাবেটা বলো, খাবে বাক্যটা রচনা করো না, কি হয়েছে জানো? বলো, বুদ্ধি করে বলবে, তোমার নিজের একটা দারুণ ইয়ে আছে, বলার ক্ষমতা আছে। তুমি ইংলিশে ভুল হওয়ার ভয়ে তুমি যদি না বলো, অনেক সমস্যায় পড়বে। আমার কিছু বলার নেই, আমি এর ব্যাপারে আমি না মন্তব্যই করবো। আমি শুধু বলবো যে তুমি একটু ট্রাই করো, বুঝতে পেরেছো? ট্রাই করলে তুমি এর ফল পজিটিভ। আর তো তাছাড়া তুমি সবই তো পারো। তোমার যদি পরীক্ষা নিয়ে দেখি একটা আনসার ইনকারেক্ট না, সবই তো কারেক্ট, তাই এটা বললে কি অসুবিধা আছে? তুমি ভুল হয়ে যাওয়ার বই বলছো না নাকি? বলো তো। তাহলে আমরা কি বেয়ের জন্য কি পেয়েছি? আমরা বেয়ের জন্য উইল পেয়েছি না? আর খায়ের জন্য কি পেয়েছি? খাটা বর্তমান কথা না? এই তুই খা, গ্রামে আমরা বলি না এই তুই খা, তুই পড়, তুই ওঠ, এই তুই যা, তুই দেখ। তাহলে বর্তমান আমরা সাধারণ ভবিষ্যৎ বানাতে গেলে আমাদের কি কি দরকার হয় বলতো? সাধারণ ভবিষ্যৎ বানাতে আমাদের কি দরকার হয় বল? সাধারণ সাধারণ ভবিষ্যৎ বানাতে, বয়াকারে বা, নয়াকারে না, তয়াকারে। সাধারণ ভবিষ্যৎ বানাতে আমাদের কি কি প্রয়োজন? ক্রিয়ার বর্তমান রূপ না, এটা বর্তমান রূপ না, এটা বর্তমান তো, প্রেজেন্ট মানে বর্তমান। কি ক্রিয়ার এই যে বর্তমান রূপ, এটা প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বর্তমান, বাংলাতে বলে বর্তমান।
তাহলে সাধারণ ভবিষ্যৎ তোমাদের ক্রিয়ার বর্তমান রূপ, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, আর তার সাথে কি বসে রে, প্লাস শ্যাল বা উইল, তাই না, ব বা বে, তাই তো। এবং এই শ্যাল বা উইলটা এই ক্রিয়ার বর্তমান রূপের আগে বসবে, এই পাশটা আসবে, তাই না। তাহলে এবার তুমি বাক্য বানিয়ে ফেলো যে আমি ভাত খাই ইংলিশ কি বলো, আমি ভাত খাই ইংলিশ কি বলো, I ate rice. I ate rice. I ate rice. আমি ভাত খেয়েছিলাম, I ate rice. আমি ভাত খাবো, খাবো, I shall, তারপর কাকে বসাবো, I shall eat. এট কেন, অতীত জানবে কেন। আমি যদি বাংলাতেই যদি এই কথাটা বলি, আমি খেয়েছিলাম বলতে ভালো লাগবে, এটা এর তো খেয়েছিলাম, এটা দিয়ে এর অর্থ তো খেয়েছিলাম হয়। তাহলে আমি খেয়েছিলাম বললে ভালো লাগবে কোনটা, খা বললে ভালো লাগবে না খেয়েছিলাম বললে ভালো লাগবে, কোনটা, খেয়েছিলাম খেয়েছিলামের সাথে তুই বললে ভালো লাগবে না, শুধু বলে ভালো লাগবে। তাহলে কি বসাতে হবে, তা বই তো বসিয়ে বলতে হবে, খাবো, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই ইট রাইস, আমি ভাত খাবো, খাটা বলছি, ইট মানে খাওয়া বা খা ও আ, আর আমরা গ্রাম বাংলাতে এই খাওয়াটাকে খা বলি, তুই খা, তুই যা, তুই পড় বলি না, গ্রামে কিন্তু এই ভাষায় চলে, কিন্তু বাংলা এত অজীব বাংলা আছে না, ভাবতে পারবেন, আমি তো কোথাও শুনিয়েছি তো আগে। এই দেখো, তাহলে আই খাইতন্ন, নোয়াখালীতে এই খাটাকে আমি খাবো না, আই খাইতন্ন, আই বলছে, বুঝতে পেরেছো। তাই এবার তুমি বলো এটা কি হবে, বাবা লক্ষ্মী সোনা এদিকে বলো এটা কি হবে, খাওয়াটাকে তুমি শর্ট করে কি বলবে বলো, হ্যাঁ ইট বলবে না। তাহলে তুমি এবার রচনা করে ফেলো বাক্যগুলো, ভয় পাচ্ছ কেন তুমি, আই শ্যাল এট বলবে না ইট বলবে, হ্যাঁ ইট বলবে, খাটা বলবে তো, আমি খাবো, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। ক্লিয়ার হলো, এটা হচ্ছে প্রেজেন্ট, আই ইট রাইস হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আই এট রাইস এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আই শ্যাল ইট রাইস এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। বুঝতে পেরেছো, ঢুকেছে মাথায়। এবার তুমি আমাকে নিজে বাক্য রচনা করো, তিনখানা, আমি বেশি বলবো না, 1 2 3। একটা হচ্ছে আমি স্কুলে যাই, বলো, I go to school. I go to school. Good, very good. I go to school. আমি স্কুলে গিয়েছিলাম, গো এর পাস্ট ওয়েন্ট, এগুলো তোমাকে মুখস্থ করতে বলেছিলাম, আমি তোমাকে মুখস্থ করতে বলেছিলাম, তুমি কিন্তু মুখস্থ করছো না, আমি কিন্তু প্রচন্ড কড়া হয়ে যাবো, কিছু বলার নেই, কারণ বলতো আমার তো দায়িত্ব শেখানো, আমি তো মাথার মধ্যে ইনসাল্ট নিতে পারবো, অপমান নিতে পারবো না, বহন করতে পারবো না, এই জন্য তোমাকে অন্য স্টুডেন্টদেরকে যেমন প্রত্যেকদিন টেন্স করি, তোমাকে প্রত্যেকদিন টেন্স করবো, আমার কিচ্ছু করার নেই, আই এম ভেরি সরি। আমি তোমার একটু কষ্ট হবে, ভয় পেয়ে আমি তোমাকে শেখাতে চাই, এসব হবে না, একটু কড়া হয়ে যাবো এখন। তাহলে আমি গিয়েছিলাম কি বলবো বলো, গোয়িং, হ্যাঁ গো মানে যাওয়া, গো এর পাস্ট কি ওয়েন্ট না। আমি তোমাকে এম.কে. সেন, মোহিত কুমার সেনের যে বইটা এ মাস্টার অফ টেন্স, ওখান থেকে তোমাকে এই ভার্বের তিনখানা ফর্ম মুখস্থ করতে বলেছিলাম, তুমি একটা করেছো না, করোনি। এই তোমার সত্যবাদী ভাবটা আমার ভীষণ ভালো লাগে, সত্য কথা বলো, দ্বিধা করো না, খুব গুড। এই জিনিসটা তোমার আছে বলে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, তুমি তো সৎ প্রকৃতি। তুমি এবার বলো, গো মানে কি যাওয়া, তুমি গিয়েছিলে কি বলবে, হ্যাঁ ওয়েন্ট, আর এটা হচ্ছে গান, গো ওয়েন্ট গান, কিন্তু আমরা গান নেব না, ফিউচার ইনডিফিনিট বানানোর জন্য আমরা এটা নেব না, ঠিক আছে, এটা একমাত্র প্যাসিভ ভয়েসের সময় আমরা নেব, ঠিক আছে, আর পারফেক্ট টেন্স বানানোর সময় এটাকে ব্যবহার করব। তাহলে আমি স্কুলে যাই, বলো আমি স্কুলে যাই কি বলবে, বলো বলো বলো, আই গো টু স্কুল, আমি গিয়েছিলাম, I went to school। তোমরা ভয় পাচ্ছ কেন, তুমি তো ঠিকই বলছো, আই ওয়েন্ট টু স্কুল, তাই না। আর কি বলবে, আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, আমি এটা কি বলবো, ভবিষ্যৎ, বর্তমান, সাধারণ বর্তমান। আরে এর সঙ্গে না এই ভার্বের যে বর্তমান রূপটা আছে না, এই গো মানে যাওয়া, তো যা ও আ, তাই তো। আর গ্রামে না এই যাওয়া আমরা বলি না, আমরা যারা গ্রামের লোক আমরা তখন যা বলি, এই তুই যা,
তুমি যাও এই কথাটা শহরেই চলে। এবার তুই যা বা খা, এগুলো তো বর্তমান কথা। তো তাহলে যা, যায়ের সাথে দেখো ব পাচ্ছ, যায়ের সাথে ব পেলে কি হয়? বয়ের জন্য কি পেলে বলো? শ্যাল পেয়েছো না? আর যা, যা মানে কি? বর্তমান। এই গোটা, গোটা তো যা, তাহলে বর্তমান রূপটা বসাচ্ছি যা, এর সঙ্গে একটা ব যোগ করে দিচ্ছে। যেহেতু বাংলা ইংরেজির উল্টো যা মানে হচ্ছে গো, তাহলে এবার এটাকে এই পাশে নিয়ে আসবো, এটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলে কি হলো বলো? শ্যাল গো। বুঝেছো ব্যাপারটা কি? তাহলে যাবো হলো। আচ্ছা যাবে যদি বলো, যা বে যদি বলো, কি বলবে বলো? গোয়ের যা ইংরেজি কি বলো? এই তো যা ইংরেজিটা, এটা বর্তমানকে নিয়ে আসবো। তো যখনই ফিউচার টেন্স বানাতে যাবো, বর্তমানের দিকে আগে তাকাবো, ক্রিয়ার বর্তমান রূপটা কি আছে, এটাকে নামাবো, এখানে যা বসালাম, হ্যাঁ, এটাকে এনে এখানে বসাবো, এটাকে বসালাম কি? গোটা বসালাম। আর বে ইংরেজি কি? উইল না? তারপর যেহেতু বাংলা ইংরেজি উল্টো, আমি এটা এই পাশে নিয়ে আসবো, এইটা এই পাশে নিয়ে যাবো, তাহলে কি হলো? উইল গো, তাই না? তাহলে উইল গো যদি হয়, তাহলে আমি স্কুলে যাই, ইংলিশ কি? I will go to school. I will go to school এটা ফিউচার টেন্স হলো, বুঝতে পারছো? ফিউচার ইনডিফিনিট মনে থাকবে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তুমি এবার আমাকে বলো, আমি স্কুলে যাই, বলো। I go to school. আমি কি স্কুলে গিয়েছিলাম? I went to school. I went to school. ভেরি গুড, কত স্মার্টলি বলছো। আমি স্কুলে যাব, I will go to school. I will go to school বা I shall go to school বললেই হলো, কোনোটাই ভুল না, ঠিক আছে? এবার তুমি বলো, আমি ফুটবল খেলি। I played football. I play football. প্লেটা বলছো কিন্তু বর্তমান রূপটা প্লে, PLAY। আমি ফুটবল খেলেছিলাম। I played the football. I played, দা আবার কোথা থেকে আসলো? I played football. ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি ফুটবল খেলবো, খেলবে। I played football. ব তো বা ব, আমি খেলবো, সাধারণ ভবিষ্যৎ না, বলো। ব আছে, বে আছে, ব থাকলে কি হয়? শ্যাল। হ্যাঁ, play football. প্লে, কারণ এই বর্তমান, এইবার তোমাকে ফলো করলাম, এই বর্তমান রূপটাই তোমার লাস্ট টাইম তুমি বললে, কারণ এই বর্তমান রূপের সাথে শ্যাল বা উইল বসলে ওটা কি হয়? ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। বলো তো বলো কি করে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়? ক্রিয়ার বর্তমান রূপের সাথে কি বসতে হয়? শ্যাল বা উইল বসলে ফিউচার ইনডেফিনিট টেন্স তৈরি হয়, ক্রিয়ার রূপটা তৈরি হয়, ঠিক আছে? এবার তিনখানা আমাকে বাক্য তোমার মানে নতুন তোমাকে আমি ক্রিয়া দিচ্ছি, ঠিক আছে? ক্রিয়াটার নাম হচ্ছে, তোমাকে শুধু একটা ক্রিয়া দিচ্ছি, ঠিক আছে? এই দেখো, ক্রিয়াটা হলো কুক, COOK, কুক মানে রান্না করো। তো আমার মা, আচ্ছা না, কুক ওয়াচ করছি, ওয়াচ মানে টিভি দেখা, ঠিক আছে? ওয়াচ মানে টিভি দেখা বা দেখা যে কোনো জিনিস, ঠিক আছে? শিশু বলা যায়, আজকাল শিশু ব্যবহৃত হচ্ছে। আমার মা টিভি দেখে, কি বলবে? যেহেতু আমার মা থার্ড পার্সন, তো তাহলে এখানে ইয়েস যোগ করে দিতে হবে তোমাকে, ঠিক আছে? মাই মাদার, কি বলবে? My mother watches TV. হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড গার্ল। মাই মাদার ওয়াচেস TV. ওয়াচেস টিভি, ঠিক আছে? টি আর ভি, তাই তো? আচ্ছা আমার মা টিভি দেখেছিল। My father, হ্যাঁ, ওয়াচের পাস্ট কি? এটা তো উঠে যাবে, ওয়াচড হয়ে যাবে না? watched. তাই তো? ইডি বসে গেল, মাই মাদার ওয়াচড TV. ইডি ওয়াচড টিভি, হলো? আচ্ছা আমার মা টিভি দেখবে, দেখবে, দেখ ইংরেজিটা কি? এটা না বর্তমান রূপ না এটা? আর ভবিষ্যৎ হলে কিন্তু শুধু এটাই বসবে, ইএস যোগ হয় না, শুধু বর্তমান কালেই থার্ড পার্সন হলে ইএস যোগ করতে হয়, এস বাই এস। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে যদি সাবজেক্ট হয়, বুঝতে পেরেছো? বলো, তাহলে আমার মা টিভি দেখবে, দেখ, দেখ ইংরেজি কি? ওয়াচ মানে দেখা, দেখ না, দেখ, টিভি দেখার দেখটা হচ্ছে ওয়াচ, বুঝতে পেরেছো? আর বে, বের জন্য কি পেলে? উইল, তাই না? তাহলে কি বলবে তুমি? My mother will be. আবার বি কোথা থেকে আসলো রে বাবা? এখানে তো বি দেখতে পাচ্ছি না আমি। বর্তমান রূপটা লাগে না ক্রিয়ার? এই যে এখানে তিনটে ফর্মের মধ্যে, ক্রিয়ার যে তিনখানা ফর্ম আছে, প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আমরা বসাই তো। এর মধ্যে কোন রূপটা নেবো ফিউচার বানানোর জন্য? এখানে ওয়াচটা আছে, দেখ বা দেখাই কিন্তু ওয়াচ, তার কোনটা আমি বিটা বসো আনবো কি? তাহলে কি করবো?
My mother. ইজিলি বলে দাও। My mother will হ্যাঁ watch টিভি হয়ে গেল। মাই মাদার উইল ওয়াচ টিভি হয়েছে। এবার এগুলোর প্যাসিভ করো তো প্রত্যেকটা। আমি তোমাকে ছকখানা দেব, ঠিক আছে, ইজি ইজি, খালি মুখে মুখে বলে দাও, আমার কিছু দরকার নেই। আই ব্রেক, বিআরইএকে ব্রেক, I break your পেন। পেন মানে কলম। আমি তোমার কলম ভাঙি। আমি তোমার কলম ভেঙেছিলাম। এটাকে প্যাসিভ বানাও। এটা তো অ্যাক্টিভ ভয়েস, তো এটা তো অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ বানাও। টার্ন ইট ইনটু প্যাসিভ, PASSIV, প্যাসিভ। আর এখানে আছে আমি ভেঙেছিলাম, আই ব্রোক। হ্যাঁ, broken. আই ব্রোকটা আছে, ব্রোক মানে ভেঙেছিলে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো এবার ব্রোক, আই ব্রোক ইওর পেন, আমি তোমার পেন ভেঙেছিলাম, ঠিক আছে, এটা পাস্ট ইনডিফিনিট হলো। আর আমি তোমার পেন ভাঙবো, ইংরেজি কি? I broken you. ভাঙা ইংরেজি, ভাঙটাই তো আনতে হবে, এটাকে ভাঙা ইংরেজি গ্রামে আমরা ভাঙো এসব বলি না, ভাঙ, এই তুই ভাঙ, বুঝতে পেরেছো? গ্রামের সাথে আমার খুব অ্যাটাচমেন্ট। এবার দেখো প্রেজেন্ট, তো ব্রেক মানে ভাঙা। আমি ভাঙি আমার পেন, তোমার পেন, আই ব্রেক ইউর পেন। আমি তোমার পেন ভেঙেছিলাম, আই ব্রোক ইউর পেন। আমি তোমার পেন ভাঙবো, ভাঙটা কোনটা লাগছে? এটা না, এই বল, I will broken your pen. হ্যাঁ, ও এই রূপটাকে তো লাগবে, বর্তমানটা লাগে। এটা তো ভাঙা বা ভাঙ, এই যে এটা হচ্ছে ভাঙা, ভা উময়াকার, ভাঙা তো ভাঙা, এর মানে, আর এটা ভাঙো বলতে পারি, ভা, ঠিক আছে। এবার দেখো, হয় এটা এই দুটোকেই আমরা ব্যবহার করতে পারি, গ্রামে ব্যবহার করতে শহরে। তাহলে এবার ব্রেক মানে ভাঙা। তাহলে আমি তোমার পেন ভাঙি, আমি তোমার পেন ভেঙেছিলাম, আমি তোমার পেন ভাঙবো। এই দেখ টাকা। তাহলে এটা ভা উম বয় ব, ভাঙবো। তাহলে কি বলবি? এটা বয়ের জন্য কি পেলি বল? উইল বা শ্যাল, যা ইচ্ছা, তাই তো। আর ভাঙ ইংরেজি কি? ব্রেকটাই আছে না, বর্তমান রূপটাই নিতে হয় না আমাদেরকে। তাহলে কি বলবো? আমি পেন ভাঙবো, আই শ্যাল ব্রেক ইওর পেন। বুঝেছো ব্যাপারটা? কি মাথায় ঢুকেছে তোমার? সত্যি কথা তুমি বলো, আমার স্বীকার করো। হ্যাঁ, তাহলে আই শ্যাল ব্রেক ইওর, কি বলবে? কোনটা লাগবে বলো তো? এর মধ্যে থেকে কোনটা নেব? প্রেজেন্টটা নেব না পাস্টটা নেব না পাস্ট পার্টিসিপেলটা নেব? ফিউচার বানাতে গেলে ক্রিয়ার কোন রূপটা নেব? এটা তো ব্রেক, আর এটা হচ্ছে ব্রোক, BROK। ব্রোক মানে ভেঙেছিলে এটা ব্যবহৃত হয়। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন, এটা ব্যবহৃত হবে। হ্যাঁ বলো, এটা ব্যবহৃত হবে, এটা ব্রোকেনটা ব্যবহৃত হবে। আমাদের ভবিষ্যৎ বানাতে গেলে না এই প্রেজেন্ট টেন্সটা লাগে। ভবিষ্যৎ বানাতে গেলে কি লাগে? প্রেজেন্ট টেন্সটা লাগে। আমি ভাঙি, আই ব্রেক, প্রেজেন্ট টেন্সটা নিলাম, এইটাই এনে, এই রূপটাই এনে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। কি কি লাগলো? প্রেজেন্টটা লাগলো। আমি ভেঙেছিলাম, ক্রিয়ার এই পাস্ট রূপটা লাগলো, আমি এখানে এনে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি যখন বলছি ভাঙবো, ভাঙ, তাহলে বর্তমানটা আছে না, বর্তমানটা এখানে লাগবে। তার মানে দেখেছিস? তাহলে আমি কি করবো? এটা এখানে এনে বসাবো না, BREAK ব্রেক। তার সাথে কি যোগ করি আমরা? ব বা বে। যদি ব হয় তাহলে বসাবো শ্যাল, আর যদি বে হয় তাহলে বসাবো উইল। তোমার পেন, ইওর পেন। এটাকে একটু সাজিয়ে নিলে কি হবে বলো তো দেখি? এটাকে আমরা সাজিয়ে নিয়ে, যেহেতু এটা বাংলার ফরম্যাটে আছে, তো ভাঙ ব আছে, এই বর্তমান রূপটা নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এটা আমি কি করবো? এই শ্যাল বা উইলটাকে এই পাশে নিয়ে আসবো, আর এটাকে এই পাশে নিয়ে, একটু সাজিয়ে নিলে কি হয়? আই শ্যাল ব্রেক, এই যে আই শ্যাল ব্রেক, এই যে এইটা এই পাশে নিয়ে আসি, আই শ্যাল বা উইল যাই বসাতে পারো, আই শ্যাল ব্রেক, এই ব্রেকটা এবার নিয়ে আসলাম, আই শ্যাল ব্রেক ইওর পেন। বুঝতে পেরেছো? হয়েছে? মাথায় ঢুকেছে? এবার ধরো আমি একটা চিঠি লিখি, বলো। I write a letter. আমি একটা চিঠি লিখেছিলাম। রাইট এর পাস্ট কি? Written. রোট না? তাহলে written কখন বসে? রাইট, রোট, রিটেন, ওটা তো থার্ড ফর্ম। আমি একটা চিঠি লিখি, I write a letter. রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখি, আমি একটা চিঠি লিখেছিলাম,
আই I wrote a letter. রাইট এর পাস্ট, এই যে প্রেজেন্ট ফর্মে আছে রাইট, প্রেজেন্টে রাইট বসে, এটা বর্তমান প্রেজেন্ট ইনডিফিনিট। আমি লিখেছিলাম রোট, WROT রোট, ঠিক আছে। আর এটা কি পাস্ট পার্টিসিপেল যে রিটেন, WRITTEN রিটেন। এর মধ্যে থেকে কোনটাকে নেব? এইটাকে নেব দুবার, এইটাকে নেব ফিউচার ইনডিফিনিট বানাতে। আমি কাকে নেব? একে নেব। এইটার ব্যবহার দুবার হবে ফিউচার ইনডিফিনিট টেন্স বানাতে গেলে, ফিউচার সিম্পল বানাতে গেলে এটার ব্যবহার দুবার হবে। এইটা দেখো আমি একবার বললাম, এটা একটা পাস্টে পাবো, পাস্টে এই রূপটা বসিয়ে দেবো এখানটায়। আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট আ লেটার, ঠিক আছে, এ লেটার। আর আমি যখন বলছি আমি একটা চিঠি লিখবো, তখন আমি কি করব? আরে লিখ, লিখ ইংরেজি কি বর্তমান না? লিখটা বর্তমান হচ্ছে তো, তাহলে আমি এইটাকে নিয়ে আসবো। আচ্ছা দেখো, লিখ লহস্যি খ, লিখ ব বলছো, ঠিক আছে, লিখবো। তা বয়ের জন্য আমরা কি পাই বলো? বয়ের জন্য কি পাই? শ্যাল না? আর লিখ ইংরেজি কি? এটা রিটেন মানে কি লেখা হয়ে গেছে। আমি লেখা হয়ে গেছে, এটা দরকার আমার কি দরকার? লিখটা দরকার না? লিখ একবার নিয়ে আসবো, তার সাথে ব যোগ করবো। আর লিখ অর্থটা কার কাছে আছে? এই রাইটের কাছে আছে। তাহলে আমি লিখটা এটাকে এখানে এনে, একে আমি এইখানে এনে এর মানেটা আমি লিখ পেয়ে গেলাম। কাকে? একে এখানে নিয়ে চলে আসি ফিউচার ইনডিফিনিট বানানোর জন্য। লিখের জন্য আমি কি পেলাম? এইখানে এনে একে বসিয়ে দিলাম। লিখ ইংরেজি কি? রাইট, তাই তো। আর ব এর জন্য কি পাবে? লিখ ব শ্যাল। যেহেতু বাংলা ইংরেজি উল্টো, আমি এটার পাশে নিয়ে আসবো, এটাকে এই পাশে নিয়ে যাবো। তাহলে কি হলো? শ্যাল রাইট। বুঝতে পেরেছো ব্যাপারটা কি? ধরতে পেরেছো তুমি? তা তুমি বলো, আমি একটা চিঠি লিখি, ইংরেজি কি? I write a letter. জোরে বলো। I write a letter. আমি একটা চিঠি লিখেছিলাম, I wrote a letter. আমি একটা চিঠি লিখবো, I shall write a letter. আই শ্যাল রাইট লেটার। ধরতে পেরেছো জিনিসটা, রহস্যটা? এটা হচ্ছে সাধারণ বর্তমান, এটা সাধারণ অতীত, এটা হচ্ছে সাধারণ অতীত পাস্ট ইনডিফিনিট, আর এটা হচ্ছে আই শ্যাল রাইট এর লেটারটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আই শ্যাল রাইট এ লেটার। বুঝতে পেরেছো? ধরতে পেরেছো জিনিসটা? এবার এই তিনজনের প্যাসিভটা তুমি বাড়িতে করে রাখবে, দেখবে কিন্তু, ঠিক আছে। আর কালকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস কালকে করবো, ঠিক আছে? হয়েছে? এবার তোমার মনে হলো যে তুমি সেন্টেন্স গুলো শিখে গেছো বর্তমান, এটা ভালোভাবে শিখেছো কি? হ্যাঁ। এবার তুমি বলো, তাহলে আমি ইতিহাস পড়ি, আই রিড হিস্ট্রি। আমি ইতিহাস পড়েছিলাম, উচ্চারণে অতীত হয়, রিডই বানানটা থাকে, কিন্তু রিডটাকেই রেড বলতে হয়। আই রেড হিস্ট্রি, আমি ইতিহাস পড়েছিলাম। আমি ইতিহাস পড়বো, পর ওই যে বর্তমান রূপটা চলে আসবে না, আবার রিড চলে আসবে, I shall read history. With this, I come to the end of this class. I'm sure you benefited from my class. If you think that you have, please don't forget to give me a like. Bye.